হেলস প্যারাডাইস সিজন 2 এপিসোড 1 শুরু হয় এক ধরনের নীরবতা আর চাপা ভয়ের অনুভূতি দিয়ে। শিনসেকিও থেকে ফিরে আসা একমাত্র মানুষ ইয়ামাদা আসাইমন জিক্কা দাঁড়িয়ে আছে শোগুনেটের সামনে। সবাই তার দিকে তাকিয়ে আছে উত্তর পাওয়ার আশায়। তারা জানতে চায় দ্বীপে কি ঘটেছিল, কেন কেউ বেঁচে ফিরল না, আর সে কিভাবে একা ফিরে এলো। কিন্তু জিক্কা কোনো স্পষ্ট উত্তর দেয় না। তার কথাবার্তায় ভয় নেই, বরং এক ধরনের অবহেলা। যেন সে বোঝাতে চায় শিনসেকিও এমন একটা জায়গা যেটাকে কথায় ব্যাখ্যা করা যায় না। শোগুনেট তার কথায় সন্তুষ্ট হয় না এবং দ্রুত একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে। তারা আবার শিনসেকিওতে লোক পাঠাবে। এই মিশনে থাকবে জিক্কা নিজে, আরেকজন আসাইমন সুগেন, আর কিছু এলিট ইওয়াগাকুরে শিনোবি। জিক্কা স্পষ্টভাবেই সেখানে ফিরতে চায় না, কিন্তু সুগেন শান্তভাবে দায়িত্ব গ্রহণ করে। তার বিশ্বাস, যারা ফিরে আসেনি তাদের ফেট জানা দরকার। জিক্কা তখন জানায় সে দ্বীপ থেকে একটি মনস্টার নিয়ে এসেছে, যেন প্রমাণ করা যায় সেখানে আর যাওয়া উচিত নয়। কিন্তু সিদ্ধান্ত আগেই হয়ে গেছে। আশ্চর্যের বিষয়ে সুগেন দূর থেকেই বুঝে ফেলে যে মনস্টারটি মৃত। এটা পরিষ্কার হয়ে যায় সুগেন আইল্যান্ড সম্পর্কে অনেক কিছু জানে। এরপর গল্প ফিরে যায় শিনসেকিওতে। সেখানে রিয়েন আর বাকি লর্ড ট্যানসেনদের শান্তভাবে তাও প্র্যাকটিস করতে দেখা যায়। তাদের কোনো তাড়া নেই, কোনো চিন্তা নেই। মানুষের জীবন মৃত্যু তাদের কাছে তেমন কোনো মূল্যই রাখে না। অন্যদিকে সাগিরি, ইউজুরিহা, নুরুগাই আর শিয়ন আবার একসাথে হয়। তারা নিজেদের গুছিয়ে নিয়ে সামনে কি করবে তা নিয়ে আলোচনা করে। ইউজুরিহা মনে মনে এমন একটা পথ বেছে নেয় যেটা তার জন্য সবচেয়ে সেফ এবং যাতে সে বেশি আশাই মনের সাথে থাকতে পারে। সাগিরি সব বুঝতে পারে, কিন্তু কিছু বলে না। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, গাবিমারু এখনও বেঁচে আছে কিনা। সে তাকে আবার দেখতে চায়। শেষ পর্যন্ত সবাই সাগিরির প্ল্যান ফলো করতে রাজি হয়। এই সময় জানা যায় গাবিমারু সত্যিই বেঁচে আছে, কিন্তু সে আগের মতো নেই। তার প্রায় সব মেমোরি হারিয়ে গেছে। গাবিমারু, গান্টেৎসুসাই, মেই আর ফুচি একসাথে শিনসেকিও ক্যাসেলের দিকে এগোচ্ছে। তারা জানে না সাগিরির দলও একই পথে আসছে। হঠাৎ করে তাদের সামনে হাজির হয় চৌবে আসা আর তার ছোট ভাই তৌমা। কোনো কথা হয় না, কোনো বোঝাপড়া নেই। চৌবে দেখামাত্র গাবিমারুর ওপর ঝাঁপিয়ে পড়ে। গাবিমারু মুহূর্তের মধ্যে তার ঘাড় ভেঙে দেয় এবং ধরে নেয় লড়াই শেষ। কিন্তু কয়েক সেকেন্ড পর চৌবে উঠে দাঁড়ায়, তার ঘাড় নিজে নিজেই ঠিক হয়ে যায়। তখন গাবিমারু বুঝে যায় আইল্যান্ডের গল্পগুলো সত্যি। এখানে মানুষ ইমমর্টাল মনস্টার হয়ে যাচ্ছে। একটা ব্রুটাল ফাইট শুরু হয়। গাবিমারু নিজের হাত, দাঁত, শরীর দিয়ে চৌবেকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করে। আঙুল, চোখ, শরীর সব ক্ষতই মুহূর্তের মধ্যে সেরে যায়। চৌবের কাছে এগুলো শুধু বিরক্তি। সে তাও ব্যবহার করে মাটি ফাটিয়ে দেয়, পুরো এলাকা কেঁপে ওঠে। মেমোরি লসের কারণে গাবিমারুর তাও ঠিকমতো কাজ করে না এবং সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। এদিকে তৌমা দেখে গান্টেৎসুসাইয়ের এক হাত নেই এবং তাকে দুর্বল মনে হয়। কিন্তু গান্টেৎসুসাই সহজেই সব অ্যাটাক ডজ করে এক আঘাতে তাকে মাটিতে ফেলে দেয়। তৌমা তখন ডোচিকে অ্যাটাক করতে নির্দেশ দেয় আর ফুচি সামনে এসে তাকে থামায়। গাবিমারু তখন পুরোপুরি কর্নার্ড, আর ঠিক এই সময়ে সে সিদ্ধান্ত নেয় আর দ্বিধা করবে না। সে নিজের শরীরে আগুন জ্বালিয়ে দেয়। ফ্লেমসের মধ্যে দাঁড়িয়ে গাবিমারু সম্পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ শুরু করে। ফাইটের দিক পুরোপুরি বদলে যায়। এখন চৌবেই পিছিয়ে পড়ে। গাবিমারু বলে চৌবে বাঁচতে চায় বলেই সে হারছে, আর সে মরতে ভয় পায় না বলেই এগিয়ে যাচ্ছে। কিন্তু এই কথাগুলোই চৌবেকে আরও পুশ করে। সে বাঁচতে চায় তার ভাইয়ের জন্য। সেই ইচ্ছাই তাকে সীমা ছাড়াতে বাধ্য করে। সে পুরোপুরি তাওর কাছে সারেন্ডার করে আর তার শরীর লাল হয়ে যায়। সে মানুষ আর মনস্টারের মাঝামাঝি কিছুতে পরিণত হয়। ঠিক এই জায়গাতেই এপিসোড শেষ হয়, কোনো ফলাফল ছাড়া, কোনো উত্তর ছাড়া, শুধু একটা প্রশ্ন রেখে, শিনসেকিওতে মানুষ হয়ে বেঁচে থাকা আদৌ সম্ভব কিনা।